আমার হাজবেন্ডকে দিয়ে এতদিন পরিশ্রম করানোর পরেও তাকে যোগ্য মূল্যায়ন করা হয়নি। আপনাদের জন্য বিনা পারিশ্রমিকে আমাকে কাজ করতে হয়েছে। আপনাদের সেলস টার্গেট পূরণের জন্য আমার গয়না পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে। আমার সন্তানকে পিতার আদর থেকে বঞ্চিত করা হয়েছে। অসুস্থ সন্তানের কাছে তার পিতাকে যেতে বাধা দেওয়া হয়েছে। অবাক হওয়ার কিছু নাই, কৃতকর্মের ফল হিসেবে এইটুকু আপনার পাওনা ছিল। দায়িত্বে বড় হলে জালিম নয়, বিচক্ষণ হতে হয়। আপনারা শুধু আমাদের উপর টার্গেটই চাপিয়ে দিয়েছেন, কখনো আমাদের পাশে এসে দাঁড়াননি। এই টার্গেট আমরা অ্যাচিভ করার জন্য কত পরিশ্রম, কত সংগ্রাম করেছি তা আপনারা কখনো জানেনই না। দিনের পর দিন আমরা শুধু পরিশ্রম করে গেছি। আজকে এই মার্কেট, কালকে ওই মার্কেট, আজকে এই হাসপাতাল, কালকে ওই ক্লিনিক, একটা পর একটা শুধু ভিজিট করে গেছি আর ডক্টরের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছি আমার ওষুধ দেখানোর জন্য। সেই কষ্টটা আপনারা কখনোই ফিল করেননি। আমি তো ভেবেছি প্রয়োজনে রিক্সা চালাবো, কারণ সে কাজে অনেক সম্মান থাকে, স্বাধীনতা থাকে। অবশ্যই এখন আর আমার হারানোর কিছু নাই, তাই আর আমি কোনো কিছুতেই ভয় পাই না। আপনার প্রমোশনের জন্য জুনিয়রদের উপর এত প্রেসার কেন দেন? আর আপনাদের প্রোডাক্ট যদি এত ভালো হয় সেটা ঘুরতে চালাতে হবে কেন? আপনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন সে প্রশ্নগুলো আমার মনেও জাগে, কিন্তু আমি কাউকে প্রশ্ন করতে পারি না। এটা একটা সিস্টেম, এই সিস্টেমে প্রশ্ন শুধু করাই যায়, কিন্তু সদুত্তর কখনোই পাওয়া যায় না। যে প্রশ্নগুলো আপনি আমাকে করলেন সেই প্রশ্নগুলো উপর মহলকে আমিও করি, জানি না কোনোদিন তার উত্তর পাওয়া যাবে কিনা। আর ফারুক সাহেব, আপনার সাথে আমি যা করেছি সেটা কখনোই ব্যক্তিগত কারণে করিনি, প্রফেশনাল রিজনে করেছি। সো আপনি কিছু মনে করবেন না, আই এম সরি। সরি বললে কি আর সবকিছু ঠিক হয়ে যায়? ঠিক হয় না। আমি ভেবেছি একটা ছোটখাটো ব্যবসা করব। আর স্যার, আপনার দাওয়াত রইল, একদিন এসে এক কাপ চা খেয়ে যাবেন, দেখে যাবেন আমি কি শান্তিতে থাকি। আর এই যে একটু আগে বললেন সিস্টেমের কথা, আমি সেই সিস্টেম থেকে বের হয়ে গেছি। আপনি এই সিস্টেমের ভিতরে থেকে নিজেকে দানব করে গড়ে তুলেছেন। চাকরিতে আমি অনেক ছোট হলেও মানুষ হিসাবে আমি আপনাদের থেকে অনেক বড়। পৃথিবীতে মনুষ্যত্বের চেয়ে বড় কিছু নেই স্যার। আসুন।